একটা মাছ আছে, তুমি খাও। মা বাটি চুটটা ঢেলে দিলেন। আরে বৌমা খাও খাও, বেশি করে খাও। কালকে আমার জন্য এভাবে আবার তরকারি রান্না করবেন? আচ্ছা ঠিক আছে। মা হাঁড়িতে কটা ভাত ছিল, তরকারি একটু দিলে আমি ভাতটা খেতাম। তরকারি তো সব ছোট বৌমাকে দিয়ে দিলাম, তোমার কথা তো মনেই ছিল না বৌমা। ছোট বৌমা তো 3-4 পিস খেয়েছে, আর এক পিস না দিলে হতো। ওটা তো বড় বৌমাকে দিতে পারতা। এই ছোট বৌমাকে 3-4 টুকরা দিব না তো কি করব? ছোট বৌমা সব খেয়ে নেবে, তা বলে কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, আমাকে কৈফিয়ত দিবে কেন? ছোট বৌমাকে তুমি মাথায় তুলে রেখেছো, আর বড় বৌমাকে তুমি চাকরানি করে রেখেছো। বড় বৌমাকে দিয়ে সংসারে তো সবই কাজ করাও, ছোট বৌমাকে দিয়ে কি করাও? বাবা, বড় বৌমার জন্য যখন এতই দরদ, তোমার পাতে যেটা আছে সেটাই দিয়ে দাও না। দেখছো ছোট বৌমা, বড় বৌমার জন্য দরদ নাকি উতলাই উতলাই পড়ছে। দরদের তুমি কি দেখলে? তুমি তো দুজনকে দু চোখে দেখো। মানলাম ছোট ছেলে এখন সংসার চালায়, বড় ছেলে নেই বেকার আছে। যখন চাকরি বাকরি পাবে তখন সংসারটা চালাবে। শুনো, যেদিন চাকরি বাকরি পাবে সেদিন দেখা যাবে। এখন ছোট ছেলে চাকরি করছে, ছোট বৌমা খাবে। কি হলো বড় বৌমা, এখানে তুমি দাঁড়া দাঁড়ায় কি দেখছো? এখানে তোমার শ্বশুরকে বকাবকি করছি তাই? ও, তোমার শ্বশুর তোমার পক্ষে সবসময় কথা বলে তো তাই? মা আমি আর এই মাছের পিসটা খাবো না, আমার পেট ব্যথা করবে, ওকেই দিয়ে দাও, ওই খাক। ওর নজর পড়লে কি তোমার পেট ব্যথা করবে? তুমি খাও তো। গিন্নির দুয়ায় কি কোনোদিন গরু মরে? কি হলো, এখানে দাঁড়িয়ে আছে কেন? যাও এখান থেকে। খাও বৌমা, বেশি করে খাও, পেট ভরে খাও। ওই খিদে লেগেছে, খেতে দাও। ভাত আছে, তরকারি নাই। তরকারি নাই মানে? কেন তরকারি নাই? সব খেয়ে লেছো, হাঁসের মতো গিলে নিয়েছো, আমার জন্য কিচ্ছু রাখোনি। আমার কোনো দাম নাই, আমি এবারে বড় ছেলে, চুল পরিবারও এ বাড়িতে আমার দাম নাই। চাকরি ইন্টারভিউ দিতে আমার জীবনটাই শেষ হয়ে গেল, এমনিতে আমার চাকরি হচ্ছে না, আমার মন মেজাজ কিছু ঠিক নাই, খিদেতে হাত পা কাঁপছে, আর এখন বলছো তরকারি নাই। আমি কি করব? ছিল তো 500 টুকরা মাছ, তোমার মা তো তোমার ছোট ভাইয়ের বউকে সব মাছ দিয়ে দিল। হারামজাদি, কি তুই বুঝাচ্ছিস? আমার ছোট ভাইয়ের বউ 4-5 টুকরা মাছ খেয়েছে, খাবে। ওর স্বামী চাকরি করে, ওর স্বামী এই সংসারটা চালায়, ওই বেশি করে খাচ্ছে খাক। তুই বেশি করে রান্না করবি না? তুই আমার জন্য এক বাটি সাইড করে রাখবি না? তুই খাচ্ছিস এখন মুড়ি, তুই কি বুঝাতে চাইছিস? আমার কপালে ভাত জুটে না, আমি বাড়িতে অনেক কাজ করি। এই হারাম, ওকে যখন থেকে বিয়ে করেছি আমার এত কপাল খারাপ হয়েছে, তোর জন্য কোনো চাকরি বাকরি পাই না, এখন খেতে না পারলে তোকে চিবিয়ে খেয়ে নেবো। এগুলো তুমি কি বলছো, আবল তাবল কথা? এরপরে ভাত না খেয়ে তোকে চাবিয়ে খেয়ে নেবো। কিন্তু কি হয়েছে বেটা? কি হবে আবার, কি হবে? তোমার বৌমার কাণ্ড দেখেছো? সকালে গেছে আমি ইন্টারভিউতে, চাকরি বাকরি তো কিছু হচ্ছে না, মন মেজাজ আমার ঠিক নাই, বাড়ি এসে খেতে চাইছি, বলছে ভাত আছে তরকারি নাই। এটা কোনো কথা হলো? আচ্ছা, তোর বউ যে রান্না করবে তাহলে কি হিসাব করে রান্না করবে না? গরিবের মেয়ে আছে, কাজগুলো হিসাব মতন ঠিকঠাক করে করতে পারে না। তারপরে কেমন নাটক করছে, রান্না করে বসে বসে মুড়ি খাচ্ছে, এবার লোককে বুঝাতে চাইছে আমার কপালে ভাত জুটে না। কত বড় নাটক বাজ হয়েছে। এই তুই কি আগে যাত্রাপালায় নাটক করতি নাকি? বাবারে, তুই এটা কোন মেয়েকে বিয়ে করে এনেছিস? এনেছিস তো এনেছিস একদম পাক্কা অভিনেত্রী। ঠিকই বলেছো মা, আমি একটা পাক্কা অভিনেত্রীকে বিয়ে করে নিয়েছি। এই শুন, তোর সঙ্গে আমি অত কথা বলতে চাই না, 10 মিনিটের মধ্যে তুই তরকারি রান্না করে নিয়ে আয়। ওই আমার বেটা কি বলেছে শুনেছিস? কথাটা মনে থাকে যেন। তোর এত বড় সাহস, তুই আমাকে ছোট করছিস? তোর বাবার বাড়ির লোকের সামনে আমাকে ছোট করছিস? কি হয়েছে বাবু, কি হয়েছে? তুই বড় বউকে থাপ্পড় মারছিস কেন? থাপ্পড় মারবো না তো কি করবো? তুমি শুনলে তো ওকে ঝাড়ু দিয়ে মারতা। কি বলছে জানো? কি বলছে আমার বউ আমাকে, কি বলছে? ওর কত বড় সাহস হয়েছে, আমার এমনি চাকরি বাকরি কিছু নাই, যে কোনো জিনিসে একটা সময় লাগবে, তো বললেই তো আর খালি চাকরি বাকরি হয়ে যায় না। ওর কত বড় সাহস, ওর নাকি কোনো আত্মীয় আছে, ওই আমাকে চাকরি দিবে। ফকিন্নি, ঘরের ফকিন্নি আমাকে চাকরি দিবে। এই ফকিন্নির বেটি, তুই তো ভালো করে জানিস আমি কোন ধরনের মানুষ, কেউ না জানলে তুই তো ভালো করে জানিস। আমার তো চাকরির দরকার, আমি এমন কি করেছি? তোমার তো উপকার করতে চেয়েছি। কি বললি তুই? সংসারটা কে চালায়? সংসারটা আমরা চালাই, আমার ভাই চালায়। তোর বাপ চালায় সংসারটা? মনে হচ্ছে সংসারটা তোর বাপ চালায়, তোর বাপের খেয়ে খেয়ে আমাদের চর্বি জমে গেছে। সংসার তো তুমি চালাও না, চালাচ্ছে তোমার ছোট ভাই। তুমি তো এই বাড়ির বড় ছেলে, তারপরেও বসে বসে খাও। এই নিয়ে আমাকে সব বাড়ির কাছে কথা শুনতে হয়। তোমার ছোট ভাইয়ের বউ আমাকে কথা শোনায়, তোমার মাও আমাকে কথা শোনায়। তোমার মাকে আমাকে ছেড়ে দিচ্ছে, কম কথা শোনায়, বাড়ির সবাই আমাকে কথা শোনায়।
নাই। আমি এমন কি করেছি? আমার সংসারটা বাঁচানোর জন্যই তো আমার আত্মীয়র কাছে তোমার চাকরির জন্য খোঁজ করতে গেছিলাম। আমি কি আমার সংসার বাঁচানোর জন্য এটুকু করতে পারবো না? সংসার চালাতে গেলে একটু একটু কথা শুনতেই হবে। আমার ছোট ভাইয়ের বউ শুনিয়েছে তো কি হয়েছে, আমার মা শুনিয়েছে তো কি হয়েছে, তুই সংসারের বড় না, এক একটু কথা শুনতে হবে। আজকে আমার চাকরি নাই, কালকে চাকরি হয়ে যাবে, তখন তো আর শুনতে হবে না। আমার ছোট ভাইয়ের বউ কথা শুনিয়েছে, আমার মা কথা শুনিয়েছে, ঘরের লোকেই না কথা শুনিয়েছে, বাইরের তো শোনায়নি। মা ওকে চুপ করতে বলো, নাহলে কেটে ফেলে দেবো। বউ তোমাকে এত কথা কে বলতে বলেছে? তুমি চুপ থাকো না। মা তুমিও আমাকে কথা শোনাচ্ছ? তুমি তো মা, তুমি কি তোমার ছেলের ভালো চাও না? মা তুমি বলো তো, আমি এমন কি ভুল করেছি তোমার ছেলের পক্ষ নিয়ে কথা বলছো, আমাকে কথা শোনাচ্ছ? দেখছো মা, দেখছো কিভাবে মুখটা চালাচ্ছে? ফকিন্নির ঘরের ফকিন্নি, ঝি ফকিন্নির বেটি। আমার সঙ্গে সংসার করলে মাটির দিকে তাকিয়ে থাকবি, আমার চোখের দিকে না। এরপরে তোর আত্মীয়ের কাছে যদি চাকরি চেয়েতে বলেছিস আমাকে, তো কেটে ফেলে দেবো। উচিত কাম করেছে, বেশি পন্ডিতি করছিস, আমাদের মান সম্মান নিয়ে খেলছিস। হুঁ।